আসসালামু আলাইকুম। এইচএসসি তে বা ইন্টারমিডিয়েটে যারা পড়াশোনা করছেন কিংবা ভর্তি পরীক্ষা দিবেন কিংবা বিশেষ স্পেশাল ম্যানেজমেন্টে দিবেন, তাদের জন্য একটা প্রোগ্রাম নিয়ে আসলাম। এখানে আমরা ব্যবস্থাপনা রিলেটেড কিছু প্রশ্ন আলোচনা করছি, মনোযোগ দিয়ে শুনবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। সো সুপ্রিয় বন্ধুরা, শুরু করে দিচ্ছি। ব্যবস্থাপনা কী? পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের দ্বারা দক্ষতা ও ফলপ্রসূতার সাথে কাজ করিয়ে নেওয়ার সামাজিক প্রক্রিয়াকে ব্যবস্থাপনা বলে। এটা শুধু জবের জন্য যে পড়বেন তা নয়, কিন্তু ইন্টারমিডিয়েটের এবং যারা অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের জন্য সমগুরুত্বপূর্ণ। ইভেন ওপেন স্কুলে যারা অর্থাৎ উন্মুক্ত প্রোগ্রামে পড়েন তারাও কিন্তু এই বিষয়ে চলে যায়। ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কোনো ব্যক্তিকে ব্যবস্থাপক বলে। ম্যানেজমেন্ট শব্দটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? ল্যাটিন বা ইটালীয় শব্দ ম্যানেজারি শব্দ থেকে ব্যবস্থাপনা শব্দটির উৎপত্তি হয়েছে। হেনরি ফেওল ব্যবস্থাপনার 14টি নীতির কথা বলেছেন। হেনরি ফেওল কর্মজীবনে ছিলেন একজন খনি প্রকৌশলী। ম্যানেজমেন্টের 6M মানে হচ্ছে ম্যান, ম্যাটেরিয়ালস, মেশিন, মেথড, মানি অ্যান্ড মার্কেট। 4P কী? 4P মানে হচ্ছে প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা, পিপল, প্রফিট অ্যান্ড পাবলিক রেসপন্সিবিলিটি। অর্থাৎ প্রোডাক্টিভিটি, পিপল, প্রফিট, পাবলিক রেসপন্সিবিলিটি। উৎপাদনশীলতা, কর্মী, মুনাফা এবং জনগণের প্রতি দায়িত্ব হচ্ছে ব্যবস্থাপনার ক্ষেত্রে 4P। আদিম ও মধ্যযুগের ব্যবস্থাপনা হচ্ছে 1750 সালের। ব্যবস্থাপনার স্তর হচ্ছে 3টা: উচ্চস্তর, মধ্যস্তর এবং নিম্নস্তর। ব্যবস্থাপনার স্তর অনুযায়ী ব্যবস্থাপকগণ কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি? 3 ভাগে ভাগ করা যায়: উচ্চ বা শীর্ষ ব্যবস্থাপক বা টপ ম্যানেজার, মধ্যম ব্যবস্থাপক বা মিডল ম্যানেজার, নিম্নস্তর বা প্রথম সারির ব্যবস্থাপক লোয়ার লেভেল অর ফার্স্ট লাইন ম্যানেজার। মানব সম্পদ ব্যবস্থাপক বা হিউম্যান রিসোর্স ম্যানেজার বলতে কী বুঝো? প্রতিষ্ঠানের জন্য কর্মী সংগ্রহ, নিয়োগ, উন্নয়ন সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত ব্যবস্থাপককে মানব সম্পদ ব্যবস্থাপক বলা হয়। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।